আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়ে করেছেন। গুনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ের মতো জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম মাদানী লিখেছেন, আমি আল্লাহকে ভয় করি, গুনাহ থেকে বাঁচতে চাই। এই চাওয়াটাই আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, আর সেটি হচ্ছে দ্বিতীয় বিয়ে। তিনি লেখেন, এই সমাজে কত মানুষ আছে যারা বিবাহিত হয়েও হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে, গোপনে গুনাহ করে। আমি সেই পথের একজন হতে চাইনি। আমি চাইনি নিজেকে কোনো হোটেল, পার্ক কিংবা অন্ধকার কোনো পথে খুঁজে পাই। আমি চেয়েছি হালালের মধ্যে থাকতে। এখন এই বিষয়টা নিয়ে আমাদের নেটিজনদের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। কেউ পজিটিভ মন্তব্য করেছেন, কেউ নেগেটিভ মন্তব্য করেছেন। এখন কথা হলো, একজন পুরুষ কখন একাধিক বিয়ে করতে পারে? আসুন আমরা দেখি আল কোরআনের ব্যাপারে কি বলে। আমরা যদি সূরা নিসার 176 নম্বর আয়াতের দিকে তাকাই, দেখব সেখানে আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহদা। এই আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা একজন, দুজন, তিনজন এবং চারজন করে স্ত্রী গ্রহণ করতে পারো। তাদের উপর সুবিচার করতে পারবে না এই ভয় থাকলে তোমরা একটি বিয়েই করো। আল্লাহ কোরআনে একাধিক বিয়ের অনুমতি দিয়েছেন, তবে 3টা শর্ত রয়েছে। সেই শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত হচ্ছে, কেউ যদি একাধিক বিয়ে করতে চায় তাকে শারীরিকভাবে সক্ষম হতে হবে, অর্থাৎ সে যেন একাধিক বিয়ে করলে একাধিক স্ত্রীকে মুগ্ধ করে রাখতে পারে। 2 নম্বর হলো তার আর্থিক যোগ্যতা থাকতে হবে। একাধিক স্ত্রী গ্রহণ করলে তাদের ভরণ পোষণ সহ যাবতীয় চাওয়া পাওয়া যেন তিনি পূরণ করতে পারেন। 3 নম্বর সবচেয়ে বিষয় যেটা, সেটা হচ্ছে ইনসাফ করতে হবে। এটাই সবচেয়ে বড়। যদি ইনসাফ করা না যায় তাহলে আল্লাহ বলেছেন, তোমরা যদি ইনসাফ করতে পারবে না এই ভয় পাও, তাহলে তোমরা একটি মাত্র স্ত্রী গ্রহণ করো। তো মাওলানা রফিকুল ইসলাম মাদানী একাধিক বিয়ে করেছেন, অর্থাৎ দ্বিতীয় বিয়ে করেছেন, এটা নিয়ে এত সমালোচনার কি আছে? তিনি তো চাইলে গুনাহার কাজে লিপ্ত হতে পারতেন। তিনি একজন আলেম, তিনি গুনাহার কাজে লিপ্ত হতে চাননি, তিনি আল্লাহকে ভয় করেন, এটা বলেছেন। আসলে আমরা বাজে মন্তব্য করা থেকে বিরত থাকি, কারণ কত মানুষ খারাপ কাজে লিপ্ত হচ্ছে। সেদিক থেকে তিনি কোনো খারাপ কাজে লিপ্ত হননি, বরং তিনি বিয়ে করেছেন। বিয়ে একটি হালাল কাজ, তিনি বিয়ে করেছেন। এখন যদি তিনি নিজেকে আল্লাহর কাছে একজন ইমানদার ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে পারেন, একাধিক স্ত্রীর মধ্যে তিনি সুবিচার করতে পারেন, আর্থিকভাবে তাদের ভরণ পোষণ দিতে পারেন এবং শারীরিকভাবে তিনি যদি তাদেরকে হ্যাপি রাখতে পারেন, তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। আশা করি এসব বিষয়ে আমাদের পজিটিভ মন্তব্য থাকা উচিত। তবে তার মানে এই নয় যে আমি গণহারে একাধিক বিয়েকে সমর্থন করছি।